আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত শিলা কিচেনের আজকের আয়োজনে সবার জন্য নিয়ে চলে এসেছি মজার রেসিপিতে আজকে শিক কাবাব তৈরি করে দেখাবো। যারা রেস্টুরেন্টে যে শিক কাবাব খান, যাদের অনেক পছন্দ শিক কাবাব, তারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। ভীষণ মজার, দেখেই বুঝতে পারছেন না কতটা লোভনীয় হবে, কতটা মজার। আসলেই অনেক মজার ছিল। যাই হোক, এখন রেসিপিটি সবাই অবশ্যই দেখে অবশ্যই তৈরি করে একবার খাবেন। আমার অনুরোধ রইল, সেম রেসিপিতে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখেন কতটা লোভনীয়, আসলে খেতে ভীষণ মজার ছিল শিক কাবাবগুলো। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, পরিবারের সবাইকে দেখবেন খুবই পছন্দ করবে। রেস্টুরেন্টে যে আর খেতে চাইবে না। এইভাবে যদি বাসায় বানিয়ে দেন মজা করে, তাহলে দেখেন কেউ আর রেস্টুরেন্টে যেয়ে খেতেই চাইবে না। ভীষণ মজার রেসিপিটি অবশ্যই একবার ফলো করবেন। সো ভিউয়ার্স, এখন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তৈরি করে নেব মজাদার শিক কাবাব। ঘরে থাকা মশলা তৈরি করে আজকে এই মজাদার শিক কাবাব তৈরি করব। বাইরের কোনো মশলা নিয়ে আসবো না। এখন প্রথমে মাংসগুলোকে আমি এই যে স্লাইস করে কেটে নিয়েছি। বেশি ভারীও না, বেশি পাতলাও না। আর মাংসগুলোকে হালকা করে একটু ছেঁচে নিচ্ছি। বেশি কিন্তু ছেঁচা যাবে না, তাহলে মাংস ছিঁড়ে যখন চুলায় ভাজতে যাবেন পড়ে যাবে। আর এখানে আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি ছোট সাইজের 10টা সাদা এলাচ, 1 চা চামচ এই যে নিয়েছি ধনিয়া। আর এখানে নিয়েছি 2টা 1 ইঞ্চি সাইজের দারচিনি, তেজপাতা 4টা, জিরা 1 চা চামচ আস্ত জিরা, সাদা গোলমরিচ 1/2 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ, জয়ত্রী 1টা, জায়ফল নিয়েছি এখানে বড় একটার অর্ধেক। সব মশলাগুলো তেলে গুঁড়ো করে নেব। আর লং দিলাম 3টা, কালো এলাচ 2টা। সব মশলাগুলো এখন গুঁড়ো করে নেব। আর এদিকে একটা মশলা তৈরি করছি। এখানে 1 ইঞ্চি পেঁপে নিয়েছি, আর ওখানে 1/2 ইঞ্চি পেঁপে, আর একটা রসুন চিলে আমি নিয়েছি। এখানে সাথে 3টা পেঁয়াজও ব্লেন্ড করবেন। আমার যেহেতু পেঁয়াজ ব্লেন্ড করা আছে, আমি এখানে নিই নাই। আর এগুলো আমি বেটে নিলাম। আমি মশলার সাথে ওই যে গুঁড়া মশলাটা তৈরি করব, সেখানে 5-6টা শুকনো মরিচও সাথে করব, ভেজে নিব। আর ওখানে ব্লেন্ড করে নিব। আর এই যে কাঁচামরিচও দিয়েছিলাম সাথে 3-4টা। এবারে মাংসটা মেরিনেট করব। তৈরি করে রাখা পেঁপে বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আর এই যে মশলাটা তৈরি করেছি, এখানে কিন্তু আমি ভাজা শুকনো মরিচ 5টা সাথে দিয়েছি। পুরা মশলাটাই এখানে অ্যাড করে দিলাম। এবারে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ আর 1/2 চা চামচ লবণ দিচ্ছি স্বাদ বৃদ্ধির জন্য। 1 চা চামচ জিরার গুঁড়া দিলাম, আরও 1 চা চামচ জিরার গুঁড়া, অর্থাৎ 2 চা চামচ জিরার গুঁড়া। টক দই দিচ্ছি 4 টেবিল চামচ। এটা আমার হোমমেড টক দই। 4 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এবারে দিচ্ছি মাংসের মশলা 1 টেবিল চামচ। এটা রাঁধুনি মাংসের মশলাটা ব্যবহার করেছি, কাবাব মশলা। এটা আমি 1 টেবিল চামচ কাবাব মশলা দিলাম, আর সরিষার তেল দিলাম। এবারে মাখিয়ে নিচ্ছি। সব শেষে পেঁয়াজের পেস্ট দিচ্ছি ভর্তি করে 3 টেবিল চামচ। এবারে পেঁয়াজের পেস্ট দিয়ে আবার মাংসটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দর মতো, যাতে মাংসের গায়ে সবগুলো মশলা ঠিকঠাক মতো লেগে যায়। এবারে আমি এটা ওভারনাইট বা 6 ঘন্টা 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজের পোর্শনে রেখে দেবো।
আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারবেন। যদি ওভারনাইট রেখে দেন তাহলে আর মাংসটাকে সেঁচতে হবে না। আর যদি 4-5-6 ঘন্টা রাখেন তাহলে একটু হালকা করে ছেঁচে দিবেন যেন ছিঁড়ে না যায় মাংসটা। এবারে ম্যারিনেট করে আমি প্লাস্টিকের ব্যাগ দিয়ে র্যাপিং করে, পলি ব্যাগ দিয়ে র্যাপিং করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আবার একটু লবণ লাগবে মনে হয়েছিল, তাই দিয়ে দিলাম। আর 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া সব শেষে। আবার একটু সরিষার তেল দিলাম, এতে করে ফ্লেভারটা খুবই ভালো থাকবে। এখন আমার মেখে নেওয়াটা কমপ্লিট হয়ে গেল। ভালো মতো কিন্তু মেখেও নিতে হবে, মশলাগুলো যেন সব জায়গায় সুন্দর মতো পৌঁছায়। আর এখানে আমার 1 কেজি মাংস ছিল। 1 কেজি আমি সিনার মাংসটা এখানে নিয়েছিলাম। এবারে আমি 6 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি। এবারে আবার একটু মিশিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। দেখেন এখন কিন্তু এই যে এগুলো আমার বাঁশের কাঠি নিয়েছি। এগুলো 2 ভাঁজ দিয়ে ঢুকাতে হবে, তাহলে ছিঁড়ে পড়ে যাবে না। আমি দেখেন আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে যে 1 ভাঁজ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এভাবে দিলে হবে না। এটাকে ডাবল করে 2 ভাঁজ করে দিলে এগুলো কখনোই ভাজার সময় ছিঁড়ে পড়ে যাবে না। এভাবে আমি সবগুলো কাঠিতে গেঁথে নিচ্ছি সব মাংসগুলো। এখন ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। বেশি তেল দিয়ে কিন্তু এগুলো ভাজতে হয় না, যেহেতু আমাদের কয়লার চুলা নিয়ে আমরা করতে পারবো না, তাই আমি ফ্রাই প্যানে ভেজে দেখাচ্ছি। প্রথমে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে দিব, এতে করে টাইট হয়ে যাবে আর মশলাটাও মাংসের সাথে লক হয়ে যাবে। এবারে 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। লাল লাল বাদামি কালার করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এই যে দেখেন আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল বাদামি কালার করে করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন কি লোভনীয় লাগছে তো, আসলে ভীষণ মজার। যখন খেতে বসবেন এগুলো শুধু খেতেই থাকবেন, একটার পর একটা দিতে বলবেন, এতটাই মজার। সবগুলো আমি এভাবে ভেজে নিলাম। দেখেন লোভনীয় স্বাদের শিক কাবাবগুলো তৈরি হয়ে গেল। যারা পছন্দ করেন অবশ্যই বাসায় এভাবে তৈরি করে খাবেন, অনেক মজা পাবেন খেয়ে। বিলিভ মি বলছি, অনেক মজা পাবেন। তৈরি করলেই বুঝতে পারবেন কতটা মজার, কতটা সুস্বাদু। আর তৈরি করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো সাবস্ক্রাইব করে দিবেন। আর ঈদের অনেক রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আর রেসিপিগুলো ভালো লাগলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।